মাননীয় মন্ত্রী গণপ্রজাতন্ত্র সকলকে করতালির অঞ্চলের মানুষ যদিও ধান, নারিকেল, সুপারি, মাছ যা আছে সবকিছু যদি সেখানে হয়, তরমুজ, প্রচুর পরিমাণে তরমুজ হয়, তাহলে সবকিছু মিলে আমাদের ওই অঞ্চলটা খুব বেশি ফিজিবল। এবং সেটার সঙ্গে যদি আমি ভবানীগঞ্জের পিয়ারাপুরের একটা বা মতিরাটার সঙ্গে নদীর পাড় দিয়ে যদি একটা রাস্তা করে দিই, তাহলে তো আমাদের ওই অঞ্চলের জন্য একটা সোনাই সোহাগা। তার মানে লক্ষ্মীপুর আগামী দিনের জন্য এই অত্র অঞ্চল বলতে বরিশাল, চাঁদপুর, ভোলা, নোয়াখালী, কুমিল্লার মাঝখানে লক্ষ্মীপুর একটা স্বয়ং সম্পূর্ণ এলাকা, ইন্ডাস্ট্রিয়াল জোন, কৃষি ভিত্তিক অর্থনৈতিক জোন হিসাবে গড়ে উঠে আমাদের এই অত্র অঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, উৎপাদন উন্নয়নের ব্যবস্থা হবে, আমরা এলাকার মানুষ স্বাবলম্বী হব, লক্ষ্মীপুরটা স্বনির্ভর হবে ইনশাআল্লাহ। কিন্তু এই ইলিশ আপনারা এই 2 মাস যদি না ধরেন আপনাদেরই কিন্তু লাভ, পরে বড় ইলিশ ধরবেন আপনারা নাকি? ছোট ইলিশ তো জাল কেউ ধরতে চান না, ধরতে চান সবাই চান যে বড় বড় ইলিশ যাতে ধরা পড়ে, তখন তো বেশি দামে বিক্রি করতে পারবে। তো ইলিশ তো জাতীয় সম্পদ, এটা রক্ষা করার ব্যাপারে সবার সম্মিলিত উদ্যোগ নিতে হবে, তাই না? আপনারা কি ইলিশ ধরা থেকে বিরত থাকবেন 2 মাস? আপনারা যদি বিরত থাকেন তাহলে কি দেশের সম্পদ বাড়বে, আপনাদেরই কিন্তু সম্পদ। আপনারা ধরবেন, বাজারে বেশি দামে বিক্রি করবেন, টাকাটা কার পকেটে যাবে? আপনাদের পকেটে যাবে, তাই না? ছোট মাছ ধরলে তো কয় টাকা পাবেন? সেই জন্য কিন্তু আমরা আপনাদের বাড়তি, এর আগে সরকার তো দেয় নাই, দিছে। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সবার খোঁজ রাখে, কে কিভাবে আছেন আপনারা সবার খোঁজ রাখে।